কি হলো গো? চাষার চোখে জল, তার স্ত্রী হরিমতি চিৎকার করে কেঁদে উঠেছে, লোকজন সবাই ছুটে এলো সঙ্গে সঙ্গে। আরে এ তো সাপে কেটে মরে গেছে, এ তো সারা শরীরটা নীল হয়ে গেছে, দেখো ওর কোথাও না কোথাও দাগ আছে। হাতে দেখলো সাপের দাগ আছে কামড়ানো। কোথায় গেছিল? ফুল তুলতে গেছিল, ওই সাপে কেটে দিয়েছে, এ মরে গেছে। শোনো, একে ওই গাছতলায় শুইয়ে রেখে হরিনাম শোনো, আর নালে নিয়ে যাও, গিয়ে সৎকার করো। চাষা মনে মনে ভাবছে হরিনাম তো কাল আর হবে না, ছেলে মরে গেছে, ও তো আর জীবনে বাঁচবেই না, ওকে গাছের তলায় শুইয়ে দিয়ে হরিনামটা শেষ হলে বাড়ি যাব, তারপর না হয় ছেলের সৎকার হবে। এই চিন্তা করে চাষা হরিবাসরে বসে বসে আপ্লুত হয়ে গেছে। আপন মনে হরিনাম, কিন্তু মায়ের মন তো মানে না গো। হরিনাম শুনছে বটে, কিন্তু মায়ের মন তো তার পুত্রের প্রতি। কেন বাৎসল্যময়ী জননী কি থাকতে পারে? হরিনাম শুনতে শুনছে, কিন্তু মায়ের নয়ন জলে বুক এসে মায়ের নয়ন জলে বুক ভেসে তোমার হরি নামে এই কি মায়ের নয়ন জলে বুক ভেসে যায়। ওগো হরি নামে গাই গৌর রে মায়ের নয়ন জলে মুখ ভেসে যায়। আমার প্রাণের নিধি তুমি কেড়ে দিলে, মায়ের নয়ন জলে জলে বুক ভেসে যায়। আমার নয়ন মনি তুমি কেড়ে নিলে, মায়ের নয়ন জলে জলে বুক ভেসে যায়। নামে গাছ নাচে, শুনেছি মোরা আছে, নামের ভেসে যায়। এই নামের গুণে গাছ নাচে মরা বাঁচে, নয়ন জলে
মায়ের ভুগবে সে গাছ নাচে মোরা বাঁচে মায়ের নয়ন জলে জলে বুক ভেসে যায়। হরিমতি চলো, এবার তো ভোগ নিবেদন হচ্ছে, মানে এরপর প্রসাদ দেবে। আমরা তো প্রসাদ পাবো না, চলো আমরা চলে যাই, ছেলেটার সৎকার করতে হবে। চল। হরিমতি কন্যার হাতটা ধরেছে, তিনজন বেরিয়ে এসেছে যেখানে শুইয়ে রেখে গেছিল গাছের তলায়। লোকজন সবাই দাঁড়িয়ে দেখছিল, আর তো কেউ নেই। তাহলে কি এরা অন্য কোথাও ফেলে দিয়েছে? ও ভাই, এখানে যে মোড়া একটা শোয়ানো ছিল, হ্যাঁ ছিল তো, কিন্তু আমি তো দেখিনি। তখনই বললাম নিয়ে বাড়ি চলো। তুমি বললে হরি নামটা শুনে তারপর যাব, মরে গেছে তো আর বাঁচবে না। হরি নামটা ছেড়ে গেলে আর তো কাল পাবো না, একটু শুনে যাই। শুনতে গিয়ে কি হলো বলো তো? আশপাশটা দেখো, কোথাও কেউ যদি ফেলে দেয়। না না, কে ফেলবে? মরা কেউ ফেলে দেয় নাকি? তাহলে মনে হয় পাড়ার ছেলেরা বাড়িতেই নিয়ে গেছে। কি করবে? বাড়ি চলে যাবে? চলো বাড়িতে গিয়ে দেখবো। দাঁড়াও, এতক্ষণ হরিনাম শুনলাম, ভগবানকে তো ভেট দেওয়া হলো না, ভগবানকে কিছু দিয়ে যেতে হবে ভগবানের সেবার জন্য। আহা, চাষা হরিমতি আর মনিকাকে সঙ্গে নিয়ে যেখানে গোবিন্দের মন্দির, মন্দিরের সামনে এসে চুপ করে দাঁড়িয়ে কাঁদছে আর প্রণাম জানাচ্ছে। কাঁদতে কাঁদতে যেই না চোখটা খুলেছে, দেখেই চমকে উঠল। মেয়ের নাম মনিকা আর ছেলের নাম মোহন। যেই না চাষা চোখ খুলেছে, দেখেই বিস্ময় হলেন হতবাক। কি দেখে? যে ছেলে খানিকটা আগে মারা গেছিল, যাকে গাছের তলায় ফেলে রাখা হয়েছিল, সে তো বসে বসে চরণে ফুল দেয় গো। বসে বসে চরণে ফুল দেয় গো। তার কতই আশা করে তুলে আনা ফুল, বসে বসে গোবিন্দ চরণে ফুল দেয় গো। তার কত কষ্টে তুলে আনা ফুল, বসে বসে গোবিন্দ চরণে দেয় গো। কত কষ্টে তুলে আনা ফুল। মোহন, ও মোহন। কি বাবা? আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুই তো মারা গেছলি, তুই তো গাছের তলায় পড়েছিলি। বলে শুনবে বাবা, যখন সাত রোদ হয়ে আসছিল, ফুলটা হাতে ছিল, ফুলটা হাতে নিয়ে বলেছিলাম অনেক কষ্ট করে তুলেছি, জীবনে আশা রয়ে গেল, আমি তো তোমার কাছে যেতে পারছি না, তুমি কৃপা করে এখানে এসে আমার হাত থেকে ফুলটা নিয়ে যেও। তোমার কোলে শুয়েছিলাম, এটা মনে আছে, আর এখন তুমি ডাকতে মনে পড়লো গোবিন্দের চরণের ধারে বসে আছে।
মাঝে কি হলো না হলো আমি আর কিছুই জানি না। বোঝা গেল নামে গাছ নাচে মোরা বাঁচে কুষ্ঠ ব্যাধি মোচন হয়, এটা তখনই অনুভব হয় যদি গৌর চরণে তোমার মন মতিকে দিতে পারো। নিতাই গৌর হরি, তোর মতিকে গৌরাঙ্গে বিয়ে দে, তোর মতিকে গৌরাঙ্গে দিয়ে দে। মতিকে গৌরাঙ্গে বিয়ে দে। নিতাই গৌর হরি, তোর মতিকে গৌরাঙ্গে দিয়ে দে, তোর মতিকে গৌরাঙ্গে নিতাই গৌর হরি বল। মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, তোর মতিকে গৌরাঙ্গে দিয়ে দে। দিনে দিনে হবে মতি গৌরাঙ্গ চরণের রতি। দিনে দিনে হবে মতি গৌরাঙ্গ চরণের রতি। আহা কি বলছে শুনুন, তোর মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, দিনে দিনে হবে মতি গৌরাঙ্গ চরণের রতি। দিনে দিনে হবে মতি গৌরাঙ্গ চরণের রতি। শোন, গৌর চরণ হবে তার কে না, তোর মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা মতিকে গৌ, মতিকে গৌ, মতিকে গৌ। গৌরাঙ্গে দিয়ে দে না। নিতাই গৌর হরি বল। বেশ, তাহলে আজ থেকে মতিকে দিই। শোনো না গরি, তোমরা কি ভাবছো আমি এই প্রথম দান চাইছি তোমাদের কাছে? তবে কৃষ্ণ তারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি চাহিয়াছি দান। সে ভাব পাড়ল মনে বাসুধ সগা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতিকে গৌরাঙ্গে দিয়ে দে। ও মতির মাগো, মতিকে গৌরাঙ্গে দিয়ে দে না। বলুন কারা কারা ইচ্ছা আছে মতিকে গৌরাঙ্গের সঙ্গে বিয়ে দেবেন? কারো ইচ্ছা নেই? কাদের ইচ্ছা আছে একবার হাত তুলুন তো দেখি। ও বাবা, সত্যি দিয়ে দেবেন? তাহলে দিন দান। এরকম হচ্ছে কেন আজকে? দান দেহ, দেহ দান। তোমার দেহটা ধন জন দেহ গেহ যা কিছু মোর, সবাই বলবে মনে মনে, ধন জন দেহ গেহ যা কিছু মোর, যা কিছু ওর বিনু তুয়া পদে গবুর কিশোর। গৌর কিশোর। হ্যাঁ, তাকেই মন দেয়া যায়। মন দিলে সে কে হয়? মন দিলে কে হয় সে? স্বামী। স্বামী। আসামি নয় তো? হ্যাঁ গো, কেউ যদি কারো মাথা টাটা ফাটি দেয় তাকে কি বলে? আসামি তো। তা তোমাদের যারা মাথা ফাটিয়েছে তারা আসামি না, স্বামী। তাহলে স্বামীকে তো মন দিয়েছে, তাহলে গৌরকে দেবে কি করে? এই যে বললে দিয়ে দেবো, মুখের কথা।
ভক্ত হওয়া শক্ত কথা, গুরু রইল বসে। গুরু রইল বসে, গাছের ফল গাছে রইল, বিন্ধ পড়ল খসে। ও তার বিন্ধ পড়ল খসে। এটা আমার হয়, ফল যখনই খসে পড়বে বিন্দু তার সঙ্গেই পড়বে, তাই তো? বলছেন না গো, ফল রয়ে গেছে, বিন্দু খসে গেছে। এই তত্ত্ব জানে যারা, তিন লোকের ঠাকুর তারা। রসিক রসিক সবাই কহে, কেউ তো রসিক নয়। ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটিকো কয়। সুবর্ণের ঘটি রস পরিপাটি সম্মুখে ধরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিলে সে রসে ডুবিয়া থাকে। রসিক বলবি কার, তুই রসিক বলবি কার, ও তুই রসিক বলবি কার, তুই রসিক বলবি কায়। কাকে রসিক বলবে? কি গো? আচ্ছা, রসিক কাকে বলবো সেটা নয় জানবো, রসিক থাকে কোথায় জানো? মাটির উপরে জলের বসতি, মাটির উপরে জলের বসতি, তাহার উপরে ঢেউ, তাহার উপরে ঢেউ, তাহার ভিতরে থাকে যে রসিক, তাহা কি জানো গো কেউ? ও গো তাহার ভিতরে থাকে গো রসিক, তাহা কি জানে গো কেউ? রসিক বলবি কার, তুই রসিক বলবি কায়। কাকে রসিক বলবো? তাকেই বলবো যে দেখেছে। কি দেখেছে? মাকড়ের জালে মতঙ্গ বাঁধিলে রসিক বলিব তাই। রসিক বলিব তাই। কি গো, বোঝা গেল? মাকড়সার জালে, মাকড়সার জাল দেখেছো? দেখেছো? তাহলে তো সহজে বুঝে যাবে, তুমি রসিক হয়ে যাবে। মাকড়সার জাল দেখেছো তো? মাকড়সার জালে একটা হাতি বাঁধা পড়েছে, দেখেছো? এতক্ষণ বললো হ্যাঁ, আবার বলছে না। আমি বলছি নি, বৈষ্ণব কবি বলছে মাকড়ের জালে মতঙ্গ, মতঙ্গ মানে হাতি, মাকড়ের জালে মতঙ্গ বাঁধিলে রসিক বলিব তাই। তুমি যদি কোনোদিন দেখে থাকো মাকড়সার জালে হাতি বাঁধা পড়ে গেছে, সেদিন থেকে তুমিও রসিক হয়ে যাবে। তাই গৌর হরি বল। কঠিন শব্দ, এ ভজনের কথা, বাহ্যিক কথা নয়। সবাই বুঝবে না, একমাত্র যারা গুরু কৃপায় গুরুর সম্পদ ধারণ করে রাখতে পেরেছে তারাই এই তত্ত্ব বুঝবে, তাছাড়া কেউ বুঝবে না, সবাই বুঝবে না। তাহলে চলুন, তোমরা যে ভাবছো আমি আজকে প্রথম তোমাদের কাছে চাইছি, এটা নয়। আমি কিন্তু এর আগেও একবার গতবারই তো এসেছিলাম নাকি? না না, আমার কথা বলছি নে, ভগবান বলছে আজকে প্রথম চাইছি নি তোমাদের কাছে। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দাস, কৃষ্ণ অবতারে আমি চাহিয়াছি দাস, সে ভাব পড়ালো মনে বাসু ঘোষ গান। সে ভাব পড়ালো মনে বাসু ঘোষ গান। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি ভাইরে প্রেম মন্ড বাহু তুলে, বদন ভরে হরি বলো, দণ্ড বাহু তুলে, বদন ভরে হরি বলো। এবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। সে ভাব পড়ল মনে বাসু ঘোষ। বাসু ঘোষ গান। ও কি বাসু ঘোষে গায় রে, ও সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গায় গো, ও ও জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। बोलो वृंदावन धाम की।
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবে প্রাণ জুড়াবে সেটাই যাবে প্রাণ জুড়াবি সেথায় যাবে প্রাণ জুড়াবে সেটাই যাবে প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখা বংশীবর দ্বাদশ গান বেশি গান বংশীমান দ্বাদশ গান केसी घाट बंसी वट द्वादश कानन जहाँ सब लीला कोइल सिनंद কেশি ঘাট বংশীমান দ্বাদশ গান যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ও মাইরা এবার তো জয় দিতে হবে তার আগে বলি এই গীতখানি যিনি লিখছেন মাত্র 8 বছর বয়স মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা ধারেন্দায় বাড়ি ছেলেটা মা ডাকতো দুঃখী বাবা ডাকতো রাম মায়ের দুঃখী বাবার রাম ছেলের নাম চলে গেল ওই জায়গাটা বলুন গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ অম্বিকা কালনা হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেল হৃদয় চৈতন্য ঠাকুর বললে শোন দুঃখী রাম হবে না তোর নাম হবে দুঃখী কৃষ্ণ দাস গুরু কৃপা হয়ে গেল চলে গেল বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কৃপা পেল চাকরি পেয়ে গেল বৃন্দাবনের মাটিতে প্রত্যেকদিন রাধারানীর নিকুঞ্জ মন্দির ঝাড় দেওয়ার ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর রাধারানী নাম দিল তুই আমার শ্যামের আনন্দ তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর 8 বছর বয়সে এই ভজনটি লিখছে তাহলে এবার জয় দিতে হবে জয় দিতে গেলে সারেন্ডার হতে হবে তাই জয় বলে, বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় দ্বিজ পত্নী জয় নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা যেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে জাগা ব্রজেতে প্রচার হাতটা নামান এবার সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সরণ সৃজনভা পদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন
বৃন্দাবন নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন বৃন্দাবন ভজ শ্রী রাধা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিশ্চয়ই শুনেছেন কি লীলা হবে। এতক্ষণ গৌরচন্দিকা শুনলেন দান। দান কিন্তু তিন রকমের। দান হচ্ছে তিন প্রকার। কি কি তিন প্রকার দান? সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। এখন তামসিক দান কাকে বলে? দান দিচ্ছি কিন্তু দানটা হয়ে যাচ্ছে তামসিক। শোন ভাই, শুনলাম তোরা মন্দির করছিস, আমি 50,000 টাকা দেবো, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু একটা শর্ত থাকবে। কি? কমিটি থেকে গোপালকে অন্তত বাদ দিতে হবে। যেহেতু আমার টাকা আছে, আমি টাকা দেবো, কিন্তু একজনকে সেখান থেকে সরাতে হবে, কারো মনে দুঃখ দেওয়া যেত না। সেটা হচ্ছে তামসিক দান। রাজসিক দান, শোন 20 দিয়েছি, 30 নে, 40 নে, দরকার হলে 1 লক্ষ টাকা নে, গেটের প্রথম মুখেই যেন আমার নাম বড় করে লেখা থাকে। এটা রাজসিক দান। আমি খুব সহজে বোঝাতে পারছি, হ্যাঁ, বুঝতে না পারলে মুশকিল তো। সাত্ত্বিক দান, ডানাত দেবে বাঁ হাত না জানতে পারে। তোকে দিলাম শুধু তুই জানবি, আমার নামও প্রকাশ করবি না, আর কেউ না জানতে পারে আমি 1 লক্ষ টাকা মন্দিরের জন্য দিলাম। কেন? পৃথিবীতে এই হলো চালাক ব্যক্তি। কেন জানেন? এ জানে ক্যামেরা চলছে, ছবি উঠে যাবে, কাউকে বলতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। মন্ত্রে ঢাডরা দিয়ে দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে কর্ণের জীবনী আমরা শুনবো, আমরা প্রত্যেকে জানি পঞ্চপাণ্ডব 5 ভাই, সবাই জানি এটা। কুন্তী আর মাদ্রি, কুন্তীর 3 ছেলে, যুধিষ্ঠির, অর্জুন, ভীম। মাদ্রির 2 ছেলে, পাণ্ডুর 2 স্ত্রী। পাণ্ডু যদি কখনো স্ত্রী সঙ্গ করে সেদিনই তার মৃত্যু হবে। কাটম্বুনিরা অভিশাপ, যার জন্য পাণ্ডু কোনোদিন স্ত্রীর কাছে যায় না। কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন কিনা জানিনি, এক সময় দুর্বাসা মুনি হঠাৎ এলেন কুন্তী মায়ের কাছে কৃপা করতে। কেন? বৈষ্ণবের কাজেই সাধিতে পামর, নিজ কার্য না থাকিতেও যায় পর ঘর। নিজের কাজ নেই, তবু যাবে, ওর বাড়ি একটু যাই, কি করছে দেখি, ভজন সাধন কেমন চলছে। আপনি গুরুদেবকে ডাকেননি, গুরুদেব এসে হাজির হঠাৎ। কেন? আপনাকে অযাচিত কৃপা করবার জন্য। নিতাই গৌর হরি বল। তা শোন মা কুন্তী, আমি 1 মাস তোর এখানে থাকবো, পারবি তো আমার সেবা দিতে? কি বলেন বাবা, আমি সেবা দেবো? আপনি যা দেওয়াবেন আমি দেবো, আমার কি? কুন্তী মা প্রত্যেক দিন দুর্বাসা মুনির সেবা অন্তে চরণটা কোলের ওপর নিয়ে সেবা করত, আর চোখ থেকে ঠস ঠস করে জল পড়তো। তখন কিন্তু কুন্তী কুমারী, বাচ্চা মেয়ে, এটা ভালো করে বুঝে নিন। তখন কুন্তীর বয়স খুব কম, ছোটবেলা থেকেই তার ভক্তি, আর ভক্তির জন্যই বশ হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এক মাস কুন্তীর ঘরে দুর্বাসা মুনি, যে দুর্বাসা মুনি পৃথিবীকে নড়িয়ে দিতে পারে, যে দুর্বাসা মুনির অভিশাপে ইন্দ্র লক্ষ্মী ছাড়া হয়ে গেছিল।
বুঝতে পারছেন তার পাওয়ার কতখানি? কি সেই দুর্বাসা মুনি কুন্তির ভালোবাসায় সন্তুষ্ট। মারে, প্রত্যেক দিন তুই আমার জন্য এত কিছু রান্না করে খাওয়ালি। শোন, আমি তো চলে যাব, 1 মাস হয়ে গেছে, আর তো থাকবো না। তা যাবার সময় তুই গঙ্গা স্নান করে আয়, আমার কাছে আয়, তোর কানে কানে একটা মন্ত্র দেবো, কৃপা। এই মন্ত্র জপ করে তুই যে দেবতাকে ডাকবি সেই দেবতাই তোর কাছে আসতে বাধ্য। দুর্বাসার মুখের কথা শুনে কুন্তী তো আনন্দে অধীর। বহুদিনের ইচ্ছা দেবতাদের সঙ্গে একটু দেখা করব, দেবতাদের সঙ্গে একটু কথা বলবো, অনেক দিনের ইচ্ছা। গুরুদেব মনের ইচ্ছা বুঝে গেছে। দুর্বাসা মুনি মনের ইচ্ছা যখন বুঝে গেছে, তাহলে স্নানটা করে আসে। এসে যেই বসেছে, কর্ণমূলে মন্ত্রটা শিখিয়ে দিয়েছে। ভালো করে বল দেখি, আমার কানে কানে বল। হ্যাঁ, এই মন্ত্র জপ করে যে দেবতাকে তুই স্মরণ করবি সেই তোর সামনে এসে হাজির। এত বলি দুর্বাসা করিল মন্ত্র পাইয়া কুন্তী দেবী আনন্দে মগ, আনন্দে সেরাত গেল। পরের দিন প্রভাত কাল ঘুম থেকে উঠে মনে মনে ভাবছে, গুরুদেব, আহা, দুর্বাসা মুনি যে মন্ত্রটা দিল, মন্ত্রটা সত্যি কিনা একবার দেখতে হবে। এখন কোন দেবতা সকালবেলা, কোন দেবতা? ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপে অঙ্গমহাদ্রুতে সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকর, প্রণতস্মি দিবাকর। সূর্যের মুখমণ্ডল স্মরণ করিল, স্মরণ করিল। একবারে গগনমণ্ডল ছাড়ি সূর্য কুমারী কুন্তী পাশে আইল, কুন্তী পাশে আইল। সূর্যদেব, তুমি এসেছো বটে, কিন্তু আমি তো মন্ত্রটা ঠিক আছে কিনা এটা দেখবার জন্য জপ করেছি। মন্ত্রটা কি এক কথায় টেস্ট করবার জন্য, মন্ত্রটার কাজ হয় কিনা এটা বুঝবার জন্য আমি তো স্মরণ করেছি। আর তুমি এসে গেলে, তুমি ফিরে যাও। সূর্য বলে, তা কি করে হয়? এটা তো হবে না। এসেছি যখন তোমার আশা পূর্ণ করব। কি করবে? মুশকিল পড়ে গেল কুন্তী। শোনো, আমি একবার তোমাকে আমার বক্ষে জড়িয়ে ধরতে চাই। বলে, ওরে বাপরে, তোমার যা তাপ, আমি মরে যাব। বলে, তাহলে হাতে হাতটা রাখো। যেই না হাতে হাত রাখিল, কি হলো? হস্তে হস্তে বন্ধন দুজনার হইল, সূর্যের পদশে কুমারী কুন্তী। থাকার বলবো না, বলবো, বলুন। গর্ভবতী হইল। বাচ্চা মেয়ে বোঝে না, খুব আনন্দ। কি প্রথম পরশ, দরসে কি হয় কহিতে না পারি, পরশে কি হয় কহিতে পারি। খুব আনন্দ মনে, কিন্তু এবার কানাঘুষো হচ্ছে। কুমারী কুন্তী গর্ভবতী, ব্যাপারটা কি? ও মায়েরা, কিছু মনে করনি, তোমাদের চামড়ার মুখ এইটুকু কথা এত বড় হলো। হ্যাঁ, ও ঢেকুর দিলে 25 বছরের পুরনো কথা ঠিক বেরিয়ে আসবে। নারীর পেটে কোনো কথা থাকবে না। কেন হাসছো কেন? 206টা হাড় দিয়ে চামড়ার গাঁথুনি, সবার দেহে বিরাজ করে কৃষ্ণ গুণমণি। মায়েদের 205টা, এই কাঠিটা নেই নারীর। এটা শুধু পুরুষদের এই কাঠিটা আছে, নারীদের নাই। যার জন্য গার্ড নাই, ও ঢেকুর দিলে বেরিয়ে যাবে। 205, আমাদের 206। বুঝে নেওয়া গেল।
এইবার চলুন কুমারী কুন্তি লুকিয়ে থাকে সারাক্ষণ, বাড়ির বাইরে বেরোয় না, দিনরাত কাঁদে। দুর্বাসা মুনি তুমি কি মন্ত্র দিলে গো, বুঝতে পারিনি, টেস্ট করতে গিয়ে এই ফাঁদে পড়ে গেলাম আমি। এখন কানাঘুষ হচ্ছে। কুমারী কুন্তি দিনরাত বসে বসে কাঁদে অন্ধকারে। দিন যায় মাস যায়, গর্ভবতী হলেন, গর্ভশ্রুত হলো, সুন্দর সুসন্তান প্রসব করলেন। কিন্তু তিনি তো উচ্ছিষ্ট নয়, কুমারী। বারবার দুর্বাসা মুনিকে হাত জোড় করে বলে, মুনিবর, যেখান দিয়ে জগৎ জীবে সন্তান সম্ভব হয় আমি যেন তা না হই, তাহলে আমি উচ্ছিষ্ট হয়ে যাব। দুর্বাসা মুনি বলে, চিন্তা করিস নে কুন্তি, আমি তোকে আশীর্বাদ করি, তুই কান দিয়ে সন্তান প্রসব করবি। তুই কান দিয়ে সন্তান প্রসব করবি। এই জগৎ জীবে জানাইবি, ওরে অসাধ্য সাধন করিবি। কান দিয়ে করবি, সাধন করিবি, কান দিয়ে প্রসব করিবি। কান দিয়ে সন্তান প্রসব করিবি। তোর সন্তান দিনে জন্মাবে না, তোর সন্তান সবাই যখন ঘুমাবে গভীর রাতে জন্মাবে, কেউ দেখতে পাবে না, কান দিয়ে জন্ম নেবে, ওর নাম হবে কর্ণ। এইবার বলবো, মেজলা চেনেন তো? হাই দেখ দেখ, ডাবা, মাটির মাটি, মালসা, এগুলো চেনেন না? ওই মালসার মধ্যে দিয়ে কি করলো, নদীতে ভাসাইয়ে দিল কর্ণের দেহ। নদীতে ভাসায় দিল কর্ণের দেহ। প্রত্যেকটা মানুষ জন্মানোর পরে কি খায়? মায়ের দুধ খায়। পৃথিবীতে এই একটা সন্তান যে সারা জীবনের জন্য মাতৃ ভালোবাসা কি জিনিস জানতে পারলো না, মাতৃ স্তনদুগ্ধটা পর্যন্ত মুখে পেল না। ওই গভীর রাত্রিতে কুন্তি সদ্যজাত সন্তানকে মাটির মালসায় করে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে নদীর স্রোতে ভেসে যায়। ঝুঁঝগো বেলায় অধীরথ জেলে জেলে, ধীবর চেনেন তো? ওই ঝুঁঝগো বেলায় জাল নিয়ে নদীতে জাল ফেলতে গেছে। ওই মালসাটাকে দেখে ভেবেছে কোনো বড় মাছ ঘাই ভেসে যাচ্ছে, জাল ফেলে দিয়েছে। যেই জাল টেনেছে ও তো ভেসে আছে মেজলায়, ও চলে এসছে, যেই তুলেছে জালে গাটা ঘষা লেগেছে, কাঁদিয়া উঠিল শিশু জালের ভিতরে। কাঁদিয়া উঠিল শিশু জালের ভিতরে। আর দেরি করেনি, জালটা ফেলে রেখে জালটা ফাঁকা করে বাচ্চাটাকে কোলে তুলে নিলেন অধীরথ। অধীরথ ধীরথ বাচ্চাটাকে কোলে নিয়ে একবারে জাল ফেলে রেখে দৌড়। কেন? তার বিয়ে হয়েছে আজ বহুদিন, বন্ধা, তার স্ত্রী, সন্তানাদি কেউ নেই। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আমারও সন্তান নেই, কিন্তু জালের মধ্যে সদ্যজাত সন্তান আগে নিয়ে যাই। রাধা, ও রাধা, অধীরথের স্ত্রীর নাম হচ্ছে রাধা। রাধা, কি গো বড় মাছ পেয়েছো নাকি? বলে বড় মাছ তুমি দেখবে, এসো খালি। ও মা, এ কি গো, কাজ কারো চুরি করা নয় তো? জানি না কোন পাষাণ মানবী, কোন পাষাণ রমণী সদ্যজাত সন্তানকে মাটির গামলায় করে নদীতে ভাসিয়ে দিয়েছিল। ভগবানের কি ইচ্ছা দেখো, ওরও মনে হয় মা নাই আর আমাদেরও সন্তান নাই। বিধি ভালো, এ ভালো মিলাইল, বিধি ভালোই ভালো মিলাইল। বিধির ভালো ভালো, একেই বলে বিধাতার মিলন। রাধা, আজ থেকে
আমরাই ওর বাবা মা হয়ে থাকবো। ছেলেটাকে খালি দেখতে দেখো, এত বড় ছেলে সদ্যজাত, অথচ দেখতে এত সুন্দর। কোন মা পারে বলো তো এহেন সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিতে? যদি কোনোদিনও সেই মায়ের সন্ধান পাই, একবার জিজ্ঞেস করব, কোন অপরাধের ফসল তুমি এইভাবে নষ্ট করে দিলে? দিন যায়, মাস যায়, 6 মাস যেই গেল, রাধা কৃষ্ণ মিলিত তনু কনু ঘরণ্য অবতার শ্রীমান মহাপ্রভু পুরব লীলার ভাবে বিভাবিত হয়ে নদিয়ার রাজপথে দাঁড়ালেন। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং। ও কলিরজি শোনো, এ শরীর অনিত্য। অন্য যুগে, অন্য ধর্মে, অন্য প্রথা ছিল। বর্তমান কলি নিত্যং সন্নিহিতং মৃত্যুং। মৃত্যু নিত্য নিত্য তোমার পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টাবে। কিং কর্তব্য বিমূঢ়, তোমার কর্তব্য কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। এখন পুরুষ নিত্য নিত্য ব্যাংকে যায় কেন? অর্থ সঞ্চয় করতে। শেষ লাইফে, শেষ জীবনে টাকা থাকলে কেউ না কেউ দেখবে। বাস্তব কথা। মায়েরা প্রত্যেকদিন তন্ডুল সঞ্চয় করে। তন্ডুল মানে চাল। মেপে নেওয়ার পর 3 মুঠো করে তুলে রাখে, রাখেন না? রাখেন তো? যে মা রাখে না তার ঘরে লক্ষ্মীও থাকে না। চাল মেপে নিলে 3 মুঠো ফেরত দিতে হবে। তাহলে মায়েরা চাল সঞ্চয় করে, পুরুষরা অর্থ সঞ্চয় করে। সত্যি কথা বলুন, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধে হতো না? কি খুব সুবিধা হতো, নিত্য জমিয়ে রাখতাম। এখন ধর্মটা দেখতে কিরকম, ধর্মটা কি এটা কি জেনেছি? সবাই বলে, আমিও বলি ধর্মকর ধর্মকর। ধর্মটা কি ব্যাপারটা? দেখতে কেমন? চালটা যেমন দেখে চিনি, টাকাটা চিনি, গান্ধীজির ছবি আছে। তাহলে ধর্মটা কি? এই ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 13টা বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ি চালালেন। জানেন? একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথং 89 দ্বারকারাজনম। 125 বছর ভগবানের লীলা, তার মধ্যে 13 বছর একদম ফ্রি সার্ভিস দিলেন অর্জুনকে। কেন? ধর্ম তত্ত্বটা বোঝাতে হবে। ভগবান বারবার বুঝিয়ে, যখন 13 বছর যেদিন পূর্ণ হলো, ভগবান চলে যাচ্ছে, যাবার আগে জিজ্ঞেস করলেন, অর্জুন সখা ধর্মতত্ত্বটা বুঝতে পেরেছো? বলে, না সখা, বোঝা হলো নি, একটু বলে যাও। ভগবান বলল, আর বলা যাবে না, সময় শেষ। আর সময় নেই, বলা শেষ। পারলে বুঝে নাও, না পারলে থাক। এখন মা যদি কোথাও যায়, আসতে মা যদি সেজে গুজে কোথায় বেরোয়, বাচ্চা বাড়িতে থাকলে কি করবো? যাবো যাবো না, তুই ঘরে থাক, আমি তোর জন্য ভালো লজেন আনবো, ক্যাডবেরি আনবো, উমুক আনবো, তুমুক আনবো, ভোলান যাবো। ও তো শুনবে না, বায়না ধরেছে। তখন মা কি করে? দাঁতের ওপর দাঁত দিয়ে, যাবি এদিকে যাওয়ার, ধুম ধুম করে পিঠের ওপর, পিঠের চালে 2-4টে দেয়, দিয়ে হাতটা ধরে একবারে গিড়গিড় করে টেনে চল চল। এখন ভগবানও বলবে না, অর্জুনও শুনবে না। সখা বলে যাও, সখা বলে যাও। ভগবান কি করবে? তখন মুখটা ঘুরিয়ে বলেন, অর্জুন সখা, যাহাই প্রশ্ন তাহাই উত্তর।
সকা বুঝলাম না, বুঝতে হবে না, যাও আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। ও গোসাই, কি মরে যে ধরা যায়, আমি মরার কথা একবারও বলিনি, তাই তো মরার বলছি। কথা বলেছি। ধর্ম রে মরয়কার মোরে মানে বলো হরি হরি বল। আমি বলছি ময়কার রয়কার মোরে মানে আমার আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, আগে ধর্ম রে পড়ে ধর্ম রে। আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল, 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 ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। জয় রাধে। তাহলে বুঝে নিয়ে গেল তো ধর্মটা কি? ধর্ম আমাকে ধরে যেটা করবে সেটাই তোমার ধর্ম। ওই আগেকার দিনে দেখতেন না বুড়ি বসন্ত খেলা হতো, বুড়ি বসন্ত, না জানেন না? ওই একজনকে বুড়ি করে আর মাথা ছুঁয়ে থাকতো, গোল গোল ঘর কেটে বসানো হতো না? মায়েদেরই খেলা, আমাদের নয়। হ্যাঁ, ওটা গ্রামের দিকে হয়। ওইদিকে আলাদা নাম আছে, কি নাম? না না থাকতে পারে, যেমন ধরুন মাটির গামলা নদিয়ায় বলে নাদা, দক্ষিণ 24 পরগনায় বলে মেজলা, আবার আমাদের হাওড়ার দিকে বলে ডাবা, একই জিনিস। আবার কোথাও বলে চাড়ি, বিভিন্ন দেশে বিভিন্ন নাম, একই জিনিস। সেরকম খেলারও বিভিন্ন নাম থাকতে পারে, সেটা নিয়ে হাসাহাসি করার কিছু নেই, অনেক নাম আছে একটা খেলা। তা যাই হোক, যে ছুঁয়ে থাকে সে কোনোদিন ধরা পড়ে না, ছাড়ে চকি ধরে ধরা পড়ে না। রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর কালীবাড়িতে বসে আছে বিকেল বেলা, বিকাল তখনও হয়নি, 3টের দিক হবে। ছপাক ছপাক করে জলে আওয়াজ হচ্ছে। ঠাকুর গিরিশকে বললেন, মাস্টার, ও গিরিশ, একবার দেখ তো কি ব্যাপার, কেশব মাস্টার এলো? হ্যাঁ ঠাকুর, কেশব মাস্টার এসছে। কেশব, বলো ঠাকুর। গিয়ে দেখো জলে আওয়াজ হচ্ছে কেন? বলে, ও ঠাকুর, কি হয়েছে জানো? কি? মাঝিরা খেতে গেছে, আর মাঝিদের ছেলেগুলো নৌকা নিয়ে এদিক ওদিক করছে, মানে ওরা প্র্যাকটিস করছে, অভ্যাস করছে, যাতে পরবর্তীতে ওরাও নৌকা চালাতে পারে। ঠাকুর চোখটা বন্ধ রাখলেন খানিকক্ষণ, তারপরে হঠাৎ চোখ খুলে বলছে, আচ্ছা কেশব, কি? গিয়ে দেখো তো ওরা যে নৌকা নিয়ে এদিক ওদিক করছে, কেউ ঘাটে ঠেকাতে পারছে? কেশব মাস্টার চলে গেল। বেশ খানিকক্ষণ পরে এসে বলে, না ঠাকুর, শুধু এদিক আর ওদিক করছে, ঘাটে কেউ নৌকা ঠেকাতে পারছে না। এইটাই তো আমি জানতে চাইছিলাম কেশব, যতক্ষণ মরে না ধরতে পারবে ততক্ষণ সে ঘাটে ঠেকতে পারবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তবে এই কথাগুলো একটু বাঁকা কথা, তো বুঝতে একটু কষ্ট হবে। এ রসিক ছাড়া কেউ বুঝবে না। রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, অরসিকে করলে পিরিত কাঠ খোলাতে চাল ভাজা, কাঠ খোলাতে চাল ভাজা, রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম মুকুলে, প্রেমাম মুকুলে। চৈতন্য চরিতামৃত থেকে বলছি। অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে, ওগো জ্ঞান নিম্ন ফলে।
যারা অভক্ত, যারা অরসিক, তারা নিম ফল খেয়ে বলে কি মিষ্টি। কেন? সে তো অমৃতের সন্ধান পায় না, তার কাছে নিম ফলটাই মিষ্টি লাগে। আর যে অমৃতের সন্ধান একবার পেয়ে গেছে, তার কাছে নিম ফল কেন, যদি রাজভোগ এনে দেন তার কাছে মিষ্টি নয়, তার কাছে লীলামৃত সুধার রস হলো সব থেকে বড় মিষ্টি। নিতাই গৌর হরি বল। বুঝে নিয়ে গেল। তাহলে চলুন, যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌর বেশে প্রচার করছে সচিত্রা। নদিয়ার রাজপথে মহাপ্রভু দাঁড়িয়েছে। কি করছে? দান দেহ, দান দেহ বলি ডাকে, দান দেহ দেহ বলি আমার গোরা ঘন ডাকে ডাকে গো। দান দেহ, দান দেহ বলি আমার গোরা ঘন ঘন ডাকে গো। দান দেহ বলি আমার গোরা ঘন ডাকে ডাকে গো। ওগো নগরের না গদি গণ পড়ল বিপাকে বিপাকে গো। ওগো নদিয়া গদি গণ পড়ল বিপাকে বিপাকে গো। দেহ দান 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 দেহ দান। ওগো ভাবা বেশে গৌর চান দেহ দান দেহ দান। বাবা বেশি গৌর চান দেহ দান দেহ দান। ভাবা বেশে গৌর চান দান দেহ দেহ দান। বাবা বেশি গৌর চান দেহ দেহ দান, বাবা বেশি গৌর চান দেহ দেহ দান, বাবা বেশি গৌর চান দেহ দেহ দান, বাবা বেশি গৌর চান। দেহ দান, দেহ দান। দাও ও মাইরা, ধরুন আপনারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে সুন্দর একজন রূপের মানুষ রাস্তায় আপনাদেরকে ঘেরল। এই দাঁড়াও। আপনারা দাঁড়ালেন, তার দিকে তাকালেন, যা দেখলেন অবাক। দিগল দিগল চাঁচর চিকুর, টানা টানা পটল চেরা চোখ, আজ আলো অমৃত ভুজো। তো তখন তো স্বাভাবিক, এইরকম একজন রূপের মানুষকে দেখলে দাঁড়াতেই হয়। হঠাৎ আমাদের দাঁড় করিয়ে দিয়েছে, এত বড় দেখে মনে হচ্ছে কোনো রাজবাড়ির ছেলে, অথচ হাত পাচ্ছে কেন? দেখ দেখ কি আছে। মেয়েরা কেউ হাত পাতলে সবার আগে কি করে? এখন উঠে গেছে, আগেকার দিনে আঁচলে বাঁধত, এখন সব ব্যাগ, তাই না? সবার আগে আঁচলটা খুল। কি দেব বলো? মহাপ্রভু বলছে দেহ দান। আরে বুঝতে পেরেছি তুমি দান চাইছো, তাই তো? হ্যাঁ, তা কি দেব, কি দান নেবে বলো? বলছি তো, বুঝতে পারছো না আমার কথা? দেহ দান। এরা তো বিপাকে পড়ে যাচ্ছে, এই রাস্তার মাঝখানে এইভাবে দুই বাহু ঘিরে দেহদান দেহদান। আরে কি দেব বলবে তো? দাও দেহদান, কি দেব বলো? আহা, কি দান চাইছে? একটু ভেতরে চলো, ওপরে আর থাকবো না, এবার একদম ভজনশীল যারা তাদের বোঝানোর সুবিধার্থে একটু ভেতরে ঢুকবো। গৌর প্রিয়সী এক নারী অন্য নায়িকায়
কহিছে ঠারি। ঠারি মানে ধাক্কা দিয়া কি চাইছে বুঝতে পারছিস না? কি বুঝলি না? দেহদান। এখনো বুঝিস না? বলে না বুঝতে পারছি না। আবার বলছি শোন। আছয়ে অদত্তা তনয়া ঘটে কেমনে ওদন রচয়ে তোরে। ও মায়েরা, অদত্তা তনয়া বোঝেন? বিয়ের যোগ্য কন্যা। বিয়ের যোগ্য কন্যা যদি বাবা মার মাথার ওপর থাকে, সেই বাবা মা ভাতের থালা নিয়ে বসলে ভাতের দিকে তাকালেই চিন্তা হবে খাবো তো পরে, কি করে মেয়েটার বিয়ে দেব। হ্যাঁ তা বুঝলাম, আমার ঘরে আবার মেয়ে কোথায়? তুই কাকে কি বলছিস? হ্যাঁ বলছি, তোকেই বলছি। আছয়ে অদত্তা তনয়া ঘরে তনয়া ঘরে কেমন অদান রচয়ে তোরে। বুঝলি না? তোর ঘরে যে কন্যা আছে, ওই কন্যার বিয়ে দিতে বলছে। বলে বুঝলাম না, আমার ঘরে আবার কন্যা কোথায়? আমার তো একটাই ছেলে, আমার আবার মেয়ে কোথায়? যেই বলেছে মেয়ে কোথায়, তখন গৌর প্রিয়সী নাগরী হাত জোড়ো করে বলছে, শুনবি মেয়ে কোথায়? তোর মতি গুণবতী তনয়া বড়। 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 বলি গৌর বিশ্বম্বরে সম্বন্ধ করো। ওই গৌর বিশ্বম্বরে সম্বন্ধ কর। বলি বিয়ে দেনারে, বিয়ে দেনারে। গৌর চরণে মতিকে দিয়ে দেনারে। গৌর চরণে মতিকে প্রাণে গৌর তোমার হলাম বলে। গৌর চরণে মতিকে গৌর তোমার হলাম বলে। গৌর চরণে মতিকে বিয়ে দেনারে ও মায়েরা, এখন বিয়ে দেওয়ার আগে বাবা মা ভালো করে যাচাই করে দেখবে ছেলে কিরকম। নাহলে হুটপাট বিয়ে দিয়ে দিলে বাবা মায়ের কপালে কষ্ট হচ্ছে। হ্যাঁ রে, ও মতির মা, তোর মতির বিয়ে দিবি না? হ্যাঁ দেবো তো, কিন্তু ছেলে কি করে বল দেখি। ছেলে তুলনা নেই। আরে সে তো জানি তুলনা নেই, কি করে সেটা বল। ছেলের অগাধ সম্পত্তি, ছেলের আছে না ছেলের বাবার আছে? সত্যি করে বল। বলে না না ছেলের আছে, নিজের সম্পত্তি, বাইরের কারণ। সে কি সম্পত্তি রে? শুনবি মতির মা, রূপে গুণে শিলে অসীম ভূ। রূপে গুণে শিলে অসীম ভূ। এই যে পদাবলী আপনাদের শোনাচ্ছি, এটা পাবেন আমাদের আশ্রমের গ্রন্থে। একমাত্র সমাজবাড়ি সাধক কণ্ঠমালা এই পদাবলীটি পাবেন। এই পদটি আমার জীবনে প্রথম আমি যখন গুরুদেবের কাছে গেলাম, খুব ছোট তখন। আমার গুরুদেব ছিলেন সর্বত্যাগী। এক কথায় সবাই চিনত নবদ্বীপের বুকে চট পরা বাবা। চটের বিছানা, চটের বালিশ, চটের মশারি, চট পরতেন, চট গায়ে দিতেন, বস্ত্র ত্যাগ করে দিয়েছিলেন, চট পরতেন। প্রথম যাওয়ার পর আমার গুরুদেব দীক্ষা দেওয়ার ঠিক 15 দিনের মাথায় এই পদটা আমাকে শোনাচ্ছে, বাবা এইটা হৃদয়ঙ্গম করে নে, মনমতিকে গৌর চরণে বিয়ে দিয়ে দে, আর কোনো চিন্তা থাকবে না। এ জগতে যারা গুরু চরণ আশ্রয় করে মনমতিকে গৌর বরে সম্বন্ধ করেছে, তাদের আর ইহকাল পরকালের কথা ভাবতে হয় না। ও নাগরী, ও নগরে রূপে গুণে শিলে অসীম ভূ। অসীম ভূ। বিদ্যায় বিশরৎ রসিক কু।
এসব জানিয়া সম্বন্ধ কর, তোর মতি গুণবতী তনয়া বড়। শোন, যদি গৌরের সঙ্গে তোর মনমতির বিয়ে দিতে পারিস, তাতে লাভ কি হবে জানিস? কি? যারা তোর কুটুম্ব হবে তাদের পরিচয়গুলো শোন। বলো, শুনে নি, দিতে পারি না পারি অন্তত শুনে রাখি। কি? 64 মহান্ত দ্বাদশ গোপাল, 64 মহন্ত দ্বাদশ গোপাল, সম্বন্ধ করিলে খুলিবে কপাল, সম্বন্ধ করিলে খুলিবে কপাল। এসব কুটুম্ব হইবে ঘরে, সব কুটুম হইবে ঘরে, তারা কৃপা করে উদ্ধার করিতে পারে, তারা কৃপা করে উদ্ধার করিতে পারে। বলি বিকায়ে দেনারে, বিকায়ে দেনারে, গৌর চরণে মতিকে বিকায়ে দেনারে, গৌর চরণে মতিতে বিলায়ে দেনারে, গৌর চরণে মতিকে বিলায়ে দেনারে, গৌর চরণে মতিকে বিকায়ে দেনারে। তোর কথা বুঝলাম, কিন্তু হ্যাঁ রে, যৌতুক তো দিতে হবে। যৌতুক না দিলে কোনো ছেলে মেয়েকে বিয়ে করবে? করবে না। কি যৌতুক দেব? নাগরী বলছে মতির মা, দুটো জিনিস দিলেই তোর মতির বিয়ে হয়ে যাবে। দুটো জিনিস? সে তো আমিও জানি, সোনা আর টাকা, তাই না? সোনা আর টাকা দিলে সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে যাবে, হবে না? নাগরী বলে মতির মা, শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়ে দাও না আমার মতির বিয়ে। শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়ে যাও না মতির বিয়ে। শ্রদ্ধা আর ভক্তি, এই দুটো থাকলেই তোমার মতির বিয়ে হয়ে যাবে। এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাদের, কারণ ভক্ত ছাড়া তো এসব কথা বেরোয় না। খুব মনের মানুষ না হলে এই পদাবলীটা আমি মনে হয় বছর 10-15 পরে গাইছি, তাই তো? দুটো জিনিস যৌতুক দিলে তোর মতির বিয়ে হয়ে যাবে। তোর মনমতির বিয়ে দিতে দুটো জিনিস লাগবে, শ্রদ্ধা আর ভক্তি। এই প্রসঙ্গে একটা কথা বলি। একজন চাষা ওই ধান গাছ লাগাচ্ছে, ওটাকে কি বলে? রুইছে, রুইছে, রোয়া, ধান গাছ বসাচ্ছে। এই সময় একদল ওই সাধুরা সব রাস্তা দিয়ে যাচ্ছে। তা চাষা ওই ধান গাছ লাগাতে লাগাতে জিজ্ঞেস করছে, কি গো তোমরা সব কোথায় যাচ্ছ এই সকাল সকাল? বললে, আরে তুই জানিস না ওই পারে হরিনাম হচ্ছে না, সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে, ওই জন্য আমরা যাচ্ছি, একটু হরিনামও শুনবো, একটু প্রসাদও পাওয়া হবে। তুই যাবি নাকি? দেখবেন সাধুদের কাজ, আপনার সঙ্গে দেখা হলেই বলবে চ। কেন? যদি বলে কয়ে একটা লোকও বাড়াতে পারি তাতেই লাভ।
যে জীবনেও শুনতে যাবে না তাকেও যদি ধরে আনতে পারি ওটাই লাভ। কি লাভ? আমার দ্বারা ওর তো আস্বাদন হবে, এতে ওর যে পুণ্যটা হবে কিছুটা ভাগ তো আমি পাবো। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। আর তা যদি নাও পাই আমার দ্বারা তোর উপকার কিছু হবে। যদি কিছু বুঝতে না পারে শুনলেও উপকার। কালকে বলেছি বুঝে বা না বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হো, তারই হয় চৈতন্য উদয়।